নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের এপিসোডে আমরা কথা বলেছিলাম পশ্চিমবঙ্গের বুকে টাটার অবস্থান নিয়ে। সেটা ছিল প্রথম পর্ব, আর আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। অনেকে প্রথম পর্ব দেখার পর আমাদেরকে কমেন্টে লিখে জানিয়েছেন যে অনেক কিছু মিসিং। অফকোর্স অনেক কিছু মিসিং, কারণ টাটার পশ্চিমবঙ্গের বুকে অবস্থান 3-4টে লাইন দিয়ে ডেসক্রাইব করা যায় না। যারা প্রথম এপিসোডটি দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম এপিসোডটি দেখে আসুন, যেখানে আমরা কথা বলেছি টাটার যে সমস্ত বিজনেস রয়েছে তার মধ্যে ট্রান্সপোর্ট নিয়ে, তার সাথে টাটার রিটেল মার্কেট নিয়ে, একই সাথে আমরা কথা বলেছি টাটার সোশ্যাল ওয়ার্ক নিয়ে, আর তার সাথে আমরা কথা বলেছিলাম টাটার আদার্স যে সমস্ত কনজিউমার প্রোডাক্টস রয়েছে সেই সমস্ত নিয়ে। তার সাথে ছিল টাটা মোটরসের কথাও। আজকের এপিসোডে আমরা আলোচনা করব আরও 4টে জিনিস নিয়ে, যেই 4টে প্রেজেন্স কলকাতার বুকে এই মুহূর্তে টাটার রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ টাটার হসপিটালিটি বিজনেস, একই সাথে টাটার মেডিকেল বিজনেস, একই সাথে টাটার এভিয়েশন বিজনেস, আর ঠিক তার সাথে টাটার আরও একটি বিজনেস, সেটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। সব কিছু জট ডাউন করে গুছিয়ে বলতে হবে, তাই সামান্য যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে ক্ষমা করবেন। শুরু করি টাটার রিয়েল এস্টেট বিজনেস নিয়ে। টাটার রিয়েল এস্টেট মার্কেটেও কিন্তু একটা বড় প্রেজেন্স রয়েছে কলকাতার বুকে। টাটা অ্যাভেনিউডা হোক বা 88 ইস্ট, এই দুটিই কিন্তু বেশ প্রিমিয়াম প্রোডাক্টস বা প্রিমিয়াম প্রজেক্টস, যাতে প্রচুর খরচা হচ্ছে বানাতে, এবং যাতে থাকার জন্য যারা বাড়ি কিনবে তারাও কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে এই প্রপার্টিগুলো কিনবে। এই প্রপার্টিগুলোর দাম কম করে হলেও 3 কোটি থেকে স্টার্ট হচ্ছে। তাই এই সমস্ত প্রজেক্টগুলোতে যারা থাকবে তারা কিন্তু প্রিমিয়াম প্রোডাক্টস কিনছে, এটা মাথায় রেখেই এই প্রোডাক্টসগুলো কিনবে। টাটা কলকাতার বুকে তার রিয়েল এস্টেট প্রেজেন্স কিন্তু জমিয়ে বসেছে। এমনকি নিউ টাউন এবং তার সাথে দক্ষিণ কলকাতার পাশাপাশি টাটার এই মুহূর্তে যে প্রেজেন্স রয়েছে তাতে শাপুরজি পালনজির মতন যে বড় বড় বিল্ডিংস রয়েছে তাতেও কিন্তু টাটার ইনভেস্টমেন্ট রয়েছে, কারণ শাপুরজি পালনজি ব্র্যান্ডের সাথেই টাটার একটা ইনভেস্টমেন্টের চুক্তি রয়েছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু টাটার একটা বড় প্রেজেন্স রয়েছে কলকাতার বুকে। এরপরে আসা যাক টাটার মেডিকেল বিজনেস নিয়ে। টাটা ক্যান্সার রিসার্চ সেন্টার বা টাটা মেডিকেল, এটা কিন্তু বেশ বিখ্যাত। প্রতি বছর প্রচুর মানুষ মুম্বাইতে পাড়ি দেয় নিজের ট্রিটমেন্টের জন্য, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য হোক বা অন্যান্য নানান ট্রিটমেন্টের জন্য। সেক্ষেত্রে টাটার একটা বড় যোগদান রয়েছে। গোটা ভারতবর্ষের বুকে মুম্বাইতে টাটা মেডিকেল সেন্টার কিন্তু বেশ বিখ্যাত। ঠিক একই রকমভাবে টাটা তার মেডিকেল ফ্যাসিলিটি শুরু করেছে কলকাতাতেও। টাটা মেডিকেল, যেটা নিউ টাউনে অবস্থিত, সেখানেও প্রতি বছর প্রচুর মানুষ ট্রিটমেন্ট করাতে যান। এমনকি বিদেশ থেকে, অর্থাৎ আমাদের কাছে বিদেশ বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ আসেন ট্রিটমেন্টের জন্য। এই যে মানুষ বাংলাদেশ থেকে আসছে তা নিয়ে আমরা কটাক্ষ করতে পারি, কিন্তু রেভিনিউ যেটা আমরা জেনারেট করছি বা রাজ্য জেনারেট করছে সেটাকে কিন্তু আমরা একেবারে অস্বীকার করতে পারি না। তাই এই রেভিনিউটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো একই সাথে টাটা মেডিকেলও কিন্তু জাঁকিয়ে বসেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই কিছুদিন আগেই রাজ্য সরকারের সাথে টাটার আরও একটি চুক্তি হয়, যেখানে টাটা রাজ্য সরকারকে কথা দিয়েছে যে টাটা রাজ্যের বুকে মেডিকেল ফ্যাসিলিটিকে আরও বাড়াবে, অর্থাৎ আরও এক্সপ্যান্ড করবে টাটা মেডিকেলের বিজনেস। রাজ্যের অন্যান্য ছোটো বড়ো শহর আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতেও কিন্তু টাটার প্রেজেন্স তৈরি করবে বলে টাটা একটা চুক্তি করেছে রাজ্য সরকারের সাথে। অর্থাৎ টাটা মেডিকেলকেও কিন্তু টাটা এক্সপ্যান্ড করতে চাইছে। এবার আসি টাটার হসপিটালিটি বিজনেসে। আচ্ছা, তাহলে তার আগে এয়ারলাইন নিয়ে কথা বলে নিই, তারপরে আসছে হসপিটালিটি বিজনেসে। টাটার এয়ারলাইন্সের ক্ষেত্রে এই মুহূর্তে টাটা 3টে ব্র্যান্ড হোল্ড করে। একটা এয়ার এশিয়া ইন্ডিয়া, অন্যদিকে ভিস্তারা, আর তার সাথে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়াকে টাটা কিনে নেওয়ার পরে কিন্তু টাটার অ্যাভিয়েশন মার্কেটে সবথেকে বড় ভূমিকা। এই মুহূর্তে টাটার কাছে সবথেকে বেশি এয়ারক্রাফটস রয়েছে, বেশি ক্যারিয়ার রয়েছে, আর তার জন্যই কিন্তু মার্কেটে একচেটিয়া রাজ করছে টাটার মতন ব্র্যান্ড। এবার এই এয়ার এশিয়ার যে কটি ফ্লাইট কলকাতাকে অ্যাজ আ হাব ইউজ করে সাউথ ইস্ট এশিয়ার সাথে ইন্ডিয়ার যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে, এই সবই কিন্তু টাটা এয়ার এশিয়া থাকাকালীনই শুরু হয়েছিল। এই মুহূর্তে এয়ার এশিয়ার সবথেকে বেশি ফ্লাইট কিন্তু কলকাতা থেকে অপারেট করে সাউথ ইস্ট এশিয়ার সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে।
শুধু তাই নয়, এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া বেশ কয়েকটি সাউথ ইস্ট এশিয়ার ইন্টারন্যাশনাল রুট চালু করেছে। আগামী দিনে হয়তো ইউরোপ আমেরিকার সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে টাটা কলকাতাকে একটা হাব হিসেবে বেছে নিতে পারে, কারণ এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টকে এক্সপ্যান্ড করা হয়েছে, জায়গা বাড়ানো হয়েছে, ট্যাক্সিওয়ে, রানওয়ে সব কিছু কিন্তু রিডেভেলপ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু কলকাতা এয়ারপোর্টকে এখন দূরে সরিয়ে রাখা যায় না, জায়গা থাকলে সেটা ব্যবহার তো হবেই। আপাতত আমেরিকান রুটস বাদ দিই, কিন্তু ইউরোপিয়ান রুটস তৈরি করার ক্ষেত্রে কিন্তু টাটা কলকাতাকে একটি হাব হিসেবে বেছে নিতে পারে। সম্প্রতি কলকাতা বিমানবন্দরের সাথেও কিন্তু এমনই একটি চুক্তির ইঙ্গিত আসছে এয়ার ইন্ডিয়ার সাথে। তো সে জায়গাতেও কিন্তু টাটার একটা বড় প্রেজেন্স রয়েছে এবং কলকাতা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রুট বা ইম্পর্ট্যান্ট হাব সাউথ ইস্ট এশিয়ার সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে, এবং টাটা সেটাকে বেশ ভালোভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছে। এবার আমরা আসি টাটার হসপিটালিটি বিজনেসে। টাটার হসপিটালিটি বিজনেসের ক্ষেত্রে কথা বলতে গেলে টাটার হসপিটালিটি বিজনেসে সবথেকে বড় ভূমিকা এই মুহূর্তে কলকাতায়, কারণ কলকাতার বুকে টাটার বেশ কয়েকটি প্রেজেন্স রয়েছে। যেমন তাজ বেঙ্গল হোটেল বহু যুগ ধরেই রয়েছে কলকাতায়, সেই তাজ বেঙ্গল হোটেলকে রেনোভেট করা হয়েছে, এমনকি তার জায়গা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে নিউ টাউনেও কিন্তু টাটার বেশ কয়েকটি প্রেজেন্স রয়েছে। একদিকে যেমন বর্তমানে সম্প্রতি টাটা তালকুটির চালু করেছে, যেখানে ইকো পার্ক রয়েছে, ঠিক তার পাশেই টাটা তালকুটির রয়েছে। অন্যদিকে সিটি সেন্টার 2 এর পাশে যেখানে আগে সুইস হোটেল ছিল, সেটাও কিন্তু টাটা তাজ ব্র্যান্ডের আওতায় নিয়ে নিয়েছে। আর অন্যদিকে টাটা এই মুহূর্তে নিউ টাউনে আরও একটি বড় প্রজেক্টসের কথা ভাবছে, সেখানে আরও একটি প্রজেক্ট তারা কিনবে এবং তাজের ব্র্যান্ডের আওতায় চালাবে। শুধু তাই নয়, যদি আমরা ইএম বাইপাসে আসি, যেটা আগে গেটওয়ে বাই তাজ ছিল, সেই গেটওয়ে হোটেলটি এই মুহূর্তে ভিভান্তা নামে রিব্র্যান্ড হয়ে গেছে, কিন্তু ভিভান্তাও কিন্তু তাজেরই একটি ব্র্যান্ড। অর্থাৎ বাইপাস হোক বা আলিপুর হোক, অর্থাৎ ইস্ট কলকাতা হোক বা ওয়েস্ট কলকাতা, সব জায়গাতেই কিন্তু টাটা হসপিটালিটির একটা ভালো প্রেজেন্স রয়েছে। তাছাড়া আগের এপিসোডে আমরা টিসিএস নিয়ে কথা বলেছি, আরও একবার বলছি, যারা আগের এপিসোড দেখেননি তারা প্লিজ আগের এপিসোড দেখে আসবেন, না হলে বলবেন না যে এই এপিসোডে অনেক কিছু কনক্লুড করা হয়নি, ইনক্লুড করা হয়নি। তার বিশেষ কারণ হচ্ছে আমাকে 10 মিনিটের মধ্যে এপিসোড শেষ করতে হবে, এত বেশি এডিটিং, এত বেশি চাপ একা হাতে সামাল দেওয়া যায় না, এটা হয়তো আপনারা বুঝতে পারবেন। তাই দুটো এপিসোডে ভাগ করে আমি দেখাই, আর নিশ্চয়ই একটু পেশেন্স রাখলে আপনারা পরের এপিসোড পাবেন। আর সেই আশা রেখেই আজকের এপিসোডও এখানে শেষ করছি। এবার যদি কিছু বাদ গিয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই আমার ত্রুটি হবে বা আমার দোষ হবে। আশা করব আপনারা সেই ভুলটি কমেন্টে ধরিয়ে দেবেন। এই গোটা বিষয়ে আপনার কি মতামত তা নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে, ততক্ষণ বলো কি জানতে চাও।